জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মানিকনগরে গুলিবিদ্ধ হয়ে নিভে যায় বরগুনার মিজানুর রহমানের জীবন প্রদীপ। ২ বছর পেরিয়েও পরিবারের কাছে স্বজন হারানোর ক্ষত আজও দগদগে। ২ সন্তানের ভবিষ্যতের চিন্তায় পরিবারটির দাবি একটি মাথা গোঁজার ঠাঁই আর কর্মসংস্থান। নুরুল আহাদ অনিকের প্রতিবেদন। সাজিদুল ইসলাম, বয়স ৫ বছর। ছোট্ট এই বয়সেই বাবাকে স্বপ্নে খুঁজে ফেরা। স্বপ্নে দেখছি আব্বু আমার কোলে লেগেছে। বাবার আদর পেতে কবরের পাশে ছুটে যাওয়া সাজিদুলকে সান্ত্বনা দেয়ার ভাষা নেই দাদা দাদির কাছে। বুকের ধনকে হারিয়ে তাদের চোখেও নোনা জল। ছেলে নাই যখন এখন আমার কাঁধি তাদেরকে নিতে হয়েছে। এদেরকে ভবিষ্যৎ করার জন্য আমি এই দিনমজুরি করতে আসি। মিজানের বাবাই হে বুড়ো মানুষ, এই যে কাজ পারে সেই কাজ কষ্টের কাজ করে, রাজ্যকালে কাজ করে, দিনমজুরি কাজ করে। এই এখন আছে, পরে হে থাকবে না, তো এই সন্তানগো কে দেখবে? ২০২৪ সালের ২০ জুলাই ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর মানিকনগরে গুলিবিদ্ধ হয়ে মারা যান বরগুনা সদরের মোহাম্মদ মিজানুর হাওলাদার। স্বামীকে হারিয়ে ২ সন্তানকে নিয়ে অকুল পাথারে জাকিয়া আক্তার শিরিন। নেই মাথা গোজার ঠাঁই, অনিশ্চিত ভবিষ্যতের হাতছানি গোটা পরিবারে। আমি আর সব থেকে উপকার হয় যে সে যদি আমার একটা কর্মস্থান এবং থাকার ব্যবস্থা করে দেয়, যাতে আমি সন্তানদের নিয়ে থাকতে পারি, খুব ভালোভাবে চলতে পারি। আমার দিনকালটা আশা করি সামনে যাতে আরেকটু ভালো যায়। এখন যা যাচ্ছে তাতেও আমার পোষায় না, আমি হিমশিম খাইয়ে যাই মাঝে মধ্যেই। গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। আবাসনের ব্যবস্থা করার পরিকল্পনা গ্রহণ করেছি। একই সাথে যদি কোনো জুলাই শহীদ পরিবারের কোনো সদস্য কর্মক্ষম হন, তাদেরকে আমরা মাস্টার রোলের যে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে সেখানে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করেছি। ২৪শে জুলাইয়ে দেশের বিভিন্ন জায়গায় শহীদ হন বরগুনার ১০ জন। নুরুল আহাদ অনিক, স্টার নিউজ, বরগুনা।